সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতিতে নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। সেই ঢেউ লেগেছে পাকিস্তানের রাজনীতিতেও। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়। পোস্টে ট্রাম্পকে ইমরানের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। তার জয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ভালো হবেন। আমরা আশা করি বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তিনি জোরালো ভূমিকা রাখবেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এবং দ্য প্রিন্ট এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প জয়লাভ করার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ট্রাম্পের জয়ের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তি ও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে জোরালোভাবে বিক্ষোভ শুরু করেছে তার সমর্থকরা। এ বিষয়ে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাস্কা ট্রাম্প এবং জামাতা জেরেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন-পীড়নের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে, কারণ ট্রাম্প ইমরানের কারাবাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পিটিআইয়ের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ। বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও উড়িয়ে দিয়েছে। এদিকে কারাগারে থেকেই ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী 24 নভেম্বর এই পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল। আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন, তবে তিনি কমিটির নাম প্রকাশ করতে রাজি হননি। এর কারণ জানিয়ে ইমরান খান বলেন, আমি নাম দেব না, কারণ নাম দিলেই তাদের গ্রেপ্তার করা হবে। ফয়সল চৌধুরী বলেন, ইমরান খান বলেছেন, 24 নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। আফদাল হুসাইন, কালবেলা।